হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে 6:45 বাজে, আর দেখো অনেকটাই বেলা উঠে পড়েছে। গরমকালের দিন বলে এখন 5টাতেই প্রায় আলো ফুটে যায়। তো 5:30টার দিকে অনেকটাই সকাল হয়ে যায়। তো আমি ঘুম থেকে উঠে আগে আমি দরজাটা খুলে নিলাম, তাহলে নিচটা পরিষ্কার করব, তারপরে উপরে যাব। তো আজকে এটা সানডের ভিডিও। তো ছেলে স্কুল ছুটি, তো ঘুমোচ্ছে। তো ভাবলাম যে নিচেরটা পরিষ্কার করে তারপরে উপরে যাই। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর যা কাজ একটার পর একটা সারাদিন চলতেই থাকবে, কাজের কোনো বিরাম নেই। আর সত্যি কথাই তাই, আমরা মেয়েরা এত কাজ করি, কিন্তু আমরা মেয়েরা কার ঘরে কাজ করি? নিজের ঘর তো নেই। কারণটা হচ্ছে বাবার বাড়িতে যাই তখন বাবার বাড়ি, আর শ্বশুর বাড়িতে আসছি তখন শ্বশুর বাড়ি। সত্যি কথাই মেয়েদের নিজের কোনো ঘর নেই, আর এটা বেশি মেয়েরা মেয়েদেরকেই বুঝিয়ে দেয়। এটা কিন্তু ছেলেরা বোঝায় না, মেয়েরা মেয়েদেরকেই বোঝায়। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তার বেশিরভাগ টাইমটাই হচ্ছে মেয়েদের শত্রু, কারণ বেশিরভাগই হচ্ছে শাশুড়ি মারাই একটা বউকে বেশি টর্চার করে, কথা শোনায়, খোঁটা দেয়। বেশি শাশুড়ি মারাই বেশি হয় শ্বশুরের থেকে। যেমন আমি এই সংসারে এসে আমি যে সংসারটা পেয়েছিলাম সেটা একদমই গোছানো সংসার নয় বলতে, ঠিকঠাক এই যুগের মতো করে একটা মেয়ে যেমন করে সংসার চায় সেরকম তো নয়ই। দেখতেই পাও আমার ঘর বাড়িগুলো কেমন, একটু পুরনো টাইপের, পুরনো ঘর বাড়ি। আর আসবাবপত্র আধুনিক বা অত্যাধুনিক কিছুই ছিল না। তো আমার বিয়ের পর থেকে আমি টুকটুক করে এই সংসারে এসে সাজিয়ে গুছিয়ে টুকটুক করে বাড়িঘর সারানোর চেষ্টা করছি, টুকটুক করে এটা ওটা জিনিস নিয়ে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছি। তো সারাদিন সকাল 5টা থেকে আমার কাজ স্টার্ট হয় রাত 11টা অবধি, আর আমার রেস্টের টাইম হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি, ব্যাস ওইটুকুই। তারপরে আবার কাজ স্টার্ট হয়। ছেলেকে পড়ানো, রান্না করা সবটাই করতে হয়। আর আমার হেল্পিং হ্যান্ড বলতে কাজের লোকও নেই। শাশুড়ি মা মন হলে হেল্প করে, না হলে করেন না। তো বেশিরভাগ টাইমই হেল্প করে না, এই নিয়ে খুবই কষ্ট হয়। তো যাই হোক, বললে অনেক কথাই বলা হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা ঝাড় দিয়ে বার করে নিলাম, দিয়ে এখন উঠোনগুলোও ঝাড় দিয়ে নিলাম। আর আম পড়ছে প্রচুর, আমগুলো মনে হয় একটাও থাকবে না, সব পড়ে যাচ্ছে। তো কিছু আম কুড়িয়ে রাখলাম, দিয়ে এখন জল দিয়ে ঝেঁটিয়ে নিচ্ছি, তারপরে ঘর বারান্দাটাকে মুছে নেবো। আর সত্যি কথাই, এত কাজ করি, এত পরিশ্রম করি, দিন শেষে যেন প্রচুর ক্লান্ত মনে হয়। তবুও ক্লান্তি ভাবটাকে গুরুত্ব দিই না, আবার কাজে লেগে পড়ি। তো খুব কষ্ট হয় যখনই যে তুমি নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছ, তারপরে সেই সংসারে এমন কিছু কথা আসবে যেখানে মনে হবে দিন শেষে যে আমি এই সংসারের কেউ না, বা আমি একটা অন্য ফ্যামিলি থেকে এসেছি, বা আমার এটা আমি এসে এই সংসারে বসেছি আর সব দখল করে নিচ্ছি। এইরকম একটা কথা যেটা আমার কানে এসেছে, যে পুরো বাড়িটাই আমি দখল করে নিয়েছি। তো জানি না দখল করে নিয়েছি কি না, তবে আমি নিজের মতো করে গোটা বাড়িটাকে সাজানোর চেষ্টা করি, আর একটু টিপটাপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। কিন্তু যে বলেছে তার একটা ঘরকেই গোছানোর ক্ষমতা নেই, তো সে কারণেই আমি গোটা বাড়িটার দায়িত্ব আমি নিয়েছি সাজিয়ে গুছিয়ে রাখার মতো। তো সেটাও তার সহ্য হয় না। তো সে আমাকে বুঝিয়ে দিল যে আমি অন্য কোথাও থেকে এসে আমি দখল করছি। আমার মনে হয় আমার এখানে কিছুই নেই, অথচ পুরো সংসারটাই আমার স্বামী চালায়, পুরো দায়িত্বটাই তারই ভূমিকা পালন করে। কিন্তু দিন শেষে তার বউ ছেলেকেই বলা হয় যে আমি পুরো বাড়িটা দখল করে নিয়েছি। তো তখনই খুব কষ্ট হলো কথাটা শুনে, যে আমি এই সংসারের পেছনে এত পরিশ্রম করি, তারপরেও আমি খারাপ, আমি দখল করে নিচ্ছি, হ্যানা ত্যানা। যাই হোক,
তো দেখো ছেলে এখন ঘুম থেকে উঠছে, আমি বললাম যে ওঠো, একবারে আমি বিছানাটা গুছিয়ে দিয়ে ওপরে যাব। তো ওকে অনেক আদর টাদর করে ঘুম থেকে তুললাম। আর সকালবেলা উঠেই একটু মায়ের কোলে না উঠলে হয় না, তো সেই রকমই আজকে আমার কোলে উঠে ও পেচ্ছাপ করতে মানে টয়লেট করতে যাচ্ছিলো। তা আমি আবার বরকে বললাম নিয়ে যাও, কারণ বর আজকে মিলে যাবে না বাড়িতে, একটু ঘর বাড়ি সারানোর বলতে সামনে একটা চালা নামানোর কথা আছে দোতলার ওপরে, তো সেইটাই কাজ করবে, তো মিস্ত্রির সাথে দেখাশুনো করবে, তার কারণে আর মিলে যাওয়া হলো না, কারণ তাকেই সবটাই সামলাতে হয়, ঘর ব্যবসা সবটাই। তো দেখার মতো পাশে কেউ, থাকার মতো কেউ নেই, তো একাই ওকে করতে হয় সব কিছু, তো সব দায়িত্বটাই পালন করে। তারপরেও দিন শেষে তারই বউ আর ছেলেকে বলা হয় দখল করে নিয়েছে, সেই যারই স্বামী ঘর বাড়ি সব ঠিকঠাক রাখছে, সংসার চালাচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে। তো যাই হোক, আমি উত্তরটা দেয়নি মুখের উপর সঙ্গে সঙ্গে, কারণটা মনে মনে ভেবেছি কোনো দিন যদি ভগবান আমাকে ক্ষমতা দেয়, কোনো দিন যদি আমি আমার মতো করে কোনো সংসার করতে পারি, সেদিন যে বলেছিল কথাটা সে থাক বা না থাক, সেদিন খুব মনে পড়বে যে না, একদিন আমি কথাটা শুনেছি, কিন্তু আজকে আমি নিজের সংসার করতে পেরেছি। তো যাই হোক, এটা শুধু আমার জীবনে ঘটে না, এটা প্রত্যেকটা মেয়ের জীবনে প্রায় ঘটে থাকে। তো আমি নিচটা পরিষ্কার করে ওপরে চলে এলাম, দিয়ে এসে এখন ছেলেকে ভাবলাম একটু পড়াবো। তো পড়তে বসেই ও বেশিক্ষণ পড়তে বসেনি, কারণ মিস্ত্রি চলে এসেছিলো বলে তার সঙ্গে মানে কাজ করবে, আর ও মিস্ত্রির সঙ্গে কাজকর্ম করা, এইসব খুঁটুর মানে এইসব কাজকর্মগুলো দেখতে খুব পছন্দ করে। তো আগেই বলে দিয়েছে যে মিস্ত্রি আসবে তখন আমি পড়া করব না, আমি কি করে আমি দেখব কীরকম করে কাজ করে। তো আমি বললাম এখনও আসেনি, ততক্ষণ একটু পড়ে নাও। তো একটুখানি 5 মিনিট 10 মিনিট মতো বসেছে, তারপরে চলে এসেছে আর উঠে পড়েছে। তো আমি উপরের ঘরটা সাধারণত পরিষ্কারই আছে, একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো। আর বারান্দাটা আজকে মুছবো না, কারণটা মিস্ত্রি কাজ করবে, ফলে আবার নোংরা হবে, তো একবারে কাজ বাজ করুক তারপরে মুছে নেবো। এখন আপাতত ঝাঁটা দিয়ে নিই। তো উপরের ঘরটা আসবাবপত্রগুলো যা আছে সব ঝেড়ে মুছে নিচ্ছি, বাকিটা মানে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে নেবো, ঘরটার বারান্দা সব মুছে নেবো। তো এই দেখো মিস্ত্রি কাকুও চলে এসছে, দিয়ে এখন তার জিনিসপত্রগুলো রেডি করছে কাজ করার জন্য। আর আমারও এদিকে স্নান করে কমপ্লিট, তো স্নান সেরে চলে এসেছি, দিয়ে ঠাকুর ঘরে যাব, ঠাকুর প্রণাম করব, পুজো করব, তারপরে বাকি কাজগুলো আবার করব। তো দেখো বৃষ্টি নেমে এলো, দিয়ে আর আমি কাপড়গুলো মেলতে পারলাম না, উপরে সিঁড়ি ঘরেই মেলে দিলাম। তো দিয়ে এখানে ছেলেকে সব পুজো আর্চা করে ছেলেকে এসে একটু সুজির গোলা রুটি বানিয়ে দিলাম, সাথে একটু নলেন গুড়। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ভালোবেসে আমার পাশে থেকো। তো এই দেখো চালাটা এখন রেডি, আর আমি নিচ থেকে ফটোটা নিয়েছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য